আসসালামু আলাইকুম। আমি হাবিবে খোদা নয়ন, গ্লোরিয়াস প্রাইভেট একাডেমির পক্ষ থেকে কথা বলছি আমাদের নতুন কোর্স অ্যাটম টু রিঅ্যাকশনের ব্যাপারে। এইটা ছিলাম তখন আমাদের বিজ্ঞান বই ছিল একটা, এখন আমাদের সেই বিজ্ঞান বই তিন ভাগে বিভক্ত। যথাক্রমে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। বায়োলজি মুখস্থ বিদ্যা, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের চিন্তা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য, যাতে তোমাদের কাছে একদম শুরু থেকেই কেমিস্ট্রিটা গোছানো হয় এবং শুরু থেকেই যেন তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। এই জন্য আমাদের কোর্স অ্যাটম টু রিঅ্যাকশন। আমরা মৌল চিনি মোটামুটি, আমরা বলতে পারি কোনটা ইলেকট্রন বিন্যাস কত দূর, বা অনেকে মুখস্থ করে ফেলে। কিন্তু ধরো যখন যৌগ গঠনের সময় আসে, আমরা যখন ক্লাস 10-এ উঠে যাই, তখনও পর্যন্ত আমরা যৌগ কিভাবে গঠিত হলো এটা বুঝতে পারি না, বা আমাদেরকে ফিল করার সুযোগ দেওয়া হয় না। সেই জিনিসটাই যাতে আমাদের কোনো ঘাটতি না থাকে, এই জন্য আমরা নিয়ে আসছি মেইনলি এই অ্যাটম টু রিঅ্যাকশন কোর্স। এই অ্যাটম টু রিঅ্যাকশন কোর্সে আমরা একদম মৌলকে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখানো হবে। একদম ভেতরে কি আছে, তার উপর কি আছে, তার উপর কি আছে, এবং এটার হচ্ছে যাবতীয় 14 গোষ্ঠী উদ্ধার করা হবে এই কোর্সে। আচ্ছা, এই কোর্সের প্রথম টপিক দেখো, এখানে আমরা হিস্টোরি অফ অ্যাটম পড়াবো। আর এই হিস্ট্রি অফ অ্যাটমের ভিতরে তোমরা সব কভার করে ফেলতে পারবে, তোমাদের বইয়ের যে তত্ত্বীয় অংশ এবং তোমাদের একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তারপর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমরা অনেকে মুখস্থ করি, আমরা অনেকে ফিল করতে চাই না। তো আমরা চাইলে এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা একদম ফিল করে বুঝতে পারবো। এবং এই ইলেকট্রন বিন্যাসের সাথেই সম্পর্কিত পর্যায় সারণী, যেটা তোমরা অলরেডি জানো। তো এখান থেকে আমরা পর্যায় সারণীটাও একদম ক্লিয়ার করে ফেলতে পারবো। তারপর আসো যৌগ গঠন। কেন যৌগ গঠন হয়, কিভাবে যৌগ গঠন হয়, কিভাবে যৌগ গঠন করলে ভুল হবে না, কিভাবে আমরা সমতা করতে পারি, কিভাবে রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়াতে সাধারণত কি হয়, একটা মৌল ভাঙে অপর একটা মৌল গড়ে। এখন কার সাথে কে যুক্ত হবে এটা আমরা সাধারণত বুঝি না। এই জিনিসগুলোর জন্যই মূলত আমাদের এই অ্যাটম টু রিঅ্যাকশন কোর্স। এই যে কোর্সটা, এই কোর্সের টাইমলাইন ধরা হয়েছে মাত্র 6 দিন। এই 6 দিন কিন্তু অনেক সময়। মূলত 6 দিনের যে কার্যক্রম, ওই কার্যক্রমে আমরা চাইলে অনেক কিছু শিখতে পারবো। তো আমরা কি কি শিখবো সেটা আমরা অপর পেজে দেখি। অলরেডি তোমাদের একটু জানিয়ে রাখি, আমাদের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের নেক্সট যে ক্লাসটি হবে বা ফার্স্ট ক্লাস যেটা হবে, সেটা হচ্ছে শুক্রবার দিন। তো তোমাদের উপস্থিতি একান্ত কাম্য। যদি তোমরা অন্তত এইখান থেকে কেমিস্ট্রির বেসিকটা করে নিতে পারো। তোমরা জানো কেমিস্ট্রিতে বিক্রিয়া এইসব। এইখানে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে মাহমুদুল হাসান সোহাগ ভাই, গ্লোরিয়াস প্রাইভেট একাডেমি, যিনি পড়াশোনা করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সাইফুল ইসলাম ভাই, যিনি পড়াশোনা করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ আকর্ষণীয় একটি টি শার্ট। আমরা আমাদের এই অ্যাটম টু রিঅ্যাকশন কোর্সের যে মটোটা দিয়েছি, সেটা হচ্ছে পরমাণু বুঝলেই রসায়ন সহজ। এবং যদি এটা আমি আমার মতো করে বিশ্লেষণ করি, এই কোর্সটি করলে তুমি সহ তোমার বাপ বুঝবে, তোমার 14 গোষ্ঠীর কেমিস্ট্রি বুঝতে হবে এক কোর্সে। চলো আমরা দেখি আমরা কোর্সে কি শিখাবো। প্রথম দিনে আমরা কি কি পড়াবো দেখো। প্রথম দিনে আমরা পড়াবো অ্যাটমের ইতিহাস, এর যত কিছু আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু, কিভাবে আসলো, কে কিভাবে নামকরণ করলো, কোনটার নাম কি, সবকিছু। এবং তারপরে আমরা যাব পরমাণুর জগতে, পরমাণু আলটিমেটলি কিভাবে অবস্থান করে, ওর ভিতরে ইলেকট্রন কিভাবে থাকে, প্রোটন কিভাবে থাকে, তারপর পরমাণুর নামকরণটা কিভাবে আসলো, সবকিছু। তারপর ইলেকট্রন ঘুরলে পরমাণু কি ঘুরে, এই কনসেপ্টটা আমরা তোমাদেরকে দেখাবো। ইলেকট্রন তো ঘুরে, আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো ইলেকট্রন তো ঘুরে, তাহলে পরমাণু কি ঘুরে, এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা জানতে পারবা এই কোর্সের মাধ্যমে। তারপর এক নয় তবু একই, যেমন আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসোটোন, শব্দগুলো মোটামুটি কাছাকাছি লাগে না? তো পরীক্ষার হলে অবশ্যই তাহলে ভুল করার একটা সম্ভাবনা থাকে, যে কোনটা আইসোটোপ, কোনটা টোন, কোনটা আইসোবার, কোনটা আইসোমার। 4টা কনসেপ্টের মাধ্যমে এই প্রথম ক্লাসটা আমরা শেষ দিব। দ্বিতীয় দিনে তোমরা পাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবং শুধু এই ইলেকট্রন বিন্যাস নিয়ে যদি তোমরা ভাবো যে আর ইলেকট্রন বিন্যাস তো 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত পারি, তাহলে আর এগুলো নিয়ে কি করবো। শুধুমাত্র এইখানে তোমাদের ইলেকট্রন বিন্যাস সীমাবদ্ধ না, একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গিয়ে ইলেকট্রন বিন্যাসটার প্রয়োজন হয়। তার বুঝতে পারতেছো যে এই ইলেকট্রন বিন্যাসটা সাধারণত কত ভাবে প্যাচে আসতে পারে এবং এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় দিনে আমাদের থাকবে ইলেকট্রন বিন্যাস। অরবিট এবং অরবিটাল কেন আলাদা, আমি চাইলে এই ভিডিওটি বলে দিতে পারতাম যে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, ভিডিওটা বড় হয়ে যাবে। এবং যদি তোমরা এটা জানতে চাও, অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে। ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম, দেখবা অনেকগুলো ইলেকট্রন বিন্যাস একই প্রসেসে হচ্ছে, কিন্তু যখন সেটা তো 19 নম্বরে চলে যাবে, 24-এ চলে যাবে, 29-এ চলে যাবে, এরকম পেছনে আরো অনেক আছে, সেগুলোতে ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে অনেক ধরনের নীতির কথা আসবে, আউটবাউ নীতি আছে, আরো বিভিন্ন ধরনের নীতি আছে। আর এই কেমিস্ট্রি তো জানো ব্যতিক্রম। তো কেন ব্যতিক্রম সেগুলো তোমাদেরকে ইনশাআল্লাহ ফিল করানো হবে। আর জানতে পারবে তোমরা যোজনীর গোপন তথ্য, যোজনী কিভাবে ইউজ হয়, আমরা কিভাবে চিনতে পারবো, কিভাবে আমরা বের করবো, এইগুলো।
তৃতীয় দিনে আমরা দেখাবো মৌলদের মানচিত্র। আচ্ছা, এই মানচিত্রটা কি এটা তোমরা হচ্ছে যারা ক্লাস করবা তারাই জানো, এটা আমরা এখন পর্যন্ত গোপন রাখলাম। পরমাণুর নেতাকে, দেখো আমাদের কিন্তু এখানকার যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় করে দিছি। পরমাণুর বন্ধুত্ব, পরমাণুর শত্রুতা, এই জিনিসগুলো এগুলো যারা তোমরা কোর্স করবা তারাই একমাত্র জানতে পারবে, এখন আমি স্পয়লার দিব না। এখন আসো 4th ডে রাসায়নিক বিক্রিয়া পার্ট 1, 5th ডে রাসায়নিক বিক্রিয়া পার্ট 2, 6th ডে রাসায়নিক বিক্রিয়া পার্ট 3। এই যে তোমরা 3 দিন ক্লাস করলা, সবকিছু নারী ভুরি নক্ষত্র সব জেনে ফেলছো, এখন সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে না? মানে কি এগুলো জানিয়ে শুধু লাভ হবে? আমাদের তো বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া কোন দিন করবো? 4th, 5ম এবং 6ষ্ঠ দিন। এই 3 দিনের মাধ্যমে আমরা তোমাদের সকল প্রকার বিক্রিয়া, ইনশাআল্লাহ পৃথিবীতে যে বিক্রিয়া আবিষ্কার হয় না সেই বিক্রিয়া তোমরা করে ফেলতে পারবা। মানে আমি কনফিডেন্স নিয়ে বললাম। আমাদের যে কোর্সটা মোটোটা কি ছিল মনে আছে? দেখো কোর্সটার মোটোটা ছিল পরমাণু বুঝলে রসায়ন সহজ। আর আমি যেন কি বলছিলাম? রসায়ন তুমি বুঝবা, তোমার বাপ বুঝবে, তোমার 14 গোষ্ঠী বুঝবে। তো আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। তাড়াতাড়ি কোর্সে ভর্তি হয়ে যাও, কোর্স ফি মাত্র 500 টাকা। আসসালামু আলাইকুম।